আচ্ছা, ক্লাস 12 এর সেমিস্টার 3 এর জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে নেওয়া হলো। সবাই ভালো করে কোশ্চেনগুলো দেখো, ভিডিওটাকে পজ করো, নিজে করার চেষ্টা করো। ঠিক আছে? প্রথম প্রশ্নটা দেখো, একটা সাইক্লিক ইথার আছে, এগুলোকে ক্রাউন ইথার বলে। এবার কোশ্চেনটা কি দিয়েছে, বলেছে এক্স ক্রাউন ওয়াই ইথার, দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই বাই 3। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এগুলোকে কিভাবে করা হয়, সবার প্রথমে ভালো করে জিনিসটা আমরা বুঝে নিই। এখানে টোটাল কতগুলো অক্সিজেন আছে? এখানে টোটাল অক্সিজেন আছে 5টা। এখানে টোটাল অক্সিজেন আছে 5টা। এই অক্সিজেন গুলো কিভাবে লেগে আছে? এইভাবে লেগে আছে। এই অক্সিজেন গুলো এইভাবে লেগে আছে। এই অক্সিজেন গুলো এইভাবে লেগে আছে। এইভাবে লেগে আছে। এইটা হচ্ছে ক্রাউন ইথার। এগুলো হচ্ছে কার্বন, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, চারটে কার্বন, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এখানে যে এক্স আছে, এক্সটা কিভাবে বার করতে হয়? এক্সটা হচ্ছে টোটাল নাম্বার অফ কার্বন প্লাস অক্সিজেন। অক্সিজেন কটা আছে? 5টা। আর টোটাল নাম্বার অফ কার্বন কটা আছে? 10টা। তাহলে 10 আর 5, তাহলে এক্স এর মান কত? 15। ওয়াই এর মান কি হয়? ওয়াই এর মান হচ্ছে শুধু অক্সিজেনের মানগুলো। অক্সিজেন কতগুলো আছে? 5টা। ঠিক আছে? তাহলে এক্স মানে কি? এক্স মানে হচ্ছে স্ট্রাকচারের মধ্যে যতগুলো কার্বন প্লাস অক্সিজেন। কার্বন আছে 10টা, অক্সিজেন আছে 5টা, এক্স 10 5 5 15। আর ওয়াইটা হচ্ছে শুধু অক্সিজেন। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়াই বাই 3। তার মানে হচ্ছে 15 প্লাস 5 বাই 3, মানে হচ্ছে 6.66 সামথিং হবে। তো এখানে 6 এর ঘরে একটাই আছে, তাহলে অ্যান্সার হবে 6। কারণ এখানে 8 5 1.66 কিছুই হবে না, ওটাই 6 এর সব থেকে কাছে রয়েছে। তো এটাই হবে অ্যান্সার। তো এটার অ্যান্সার হচ্ছে এ 6। ঠিক? ওকে। আচ্ছা, পরের কোশ্চেন ইনঅর্গানিক থেকে একটি প্রশ্ন আছে। বলেছে এখানে কোনটাতে অ্যামোনিয়া তৈরি হয়, কোন কোন রিঅ্যাকশনটায় অ্যামোনিয়া তৈরি হয়। দেখা যাক। সবার প্রথমে সবার প্রথমে এখানে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়েছে। তো এখানে বিক্রিয়া করলে যেটা হয় আর কি, এখানে যদি 2 দিই তাহলে তৈরি হবে হচ্ছে গিয়ে দুখানা অ্যামোনিয়া তৈরি হবে, আর CaCl2 তৈরি হবে, আর ওয়াটার তৈরি হবে। তাহলে এখানে অ্যামোনিয়া তৈরি হচ্ছে এই রিঅ্যাকশনে। সেকেন্ড রিঅ্যাকশন হচ্ছে ক্যালসিয়ামের সঙ্গে সায়ানাইড আছে, মানে CaCN2 আর H2O। এরা যদি রিঅ্যাক্ট করে, এটা বানাবে ক্যালসিয়াম কার্বনেট প্লাস অ্যামোনিয়া তৈরি করবে। ক্যালসিয়াম কার্বনেট প্লাস অ্যামোনিয়া, দুখানে অ্যামোনিয়া তৈরি করবে, মানে এখানেও অ্যামোনিয়া তৈরি হচ্ছে। তারপরটা হচ্ছে গিয়ে অ্যামোনিয়াম মানে H2PO4, অ্যামোনিয়াম বাইফসফেটের যেটা রয়েছে রিঅ্যাকশনটা, এটাকে হিট করলে কি হবে? এটাকে হিট করলে যেটা তৈরি হবে, এখানেও অ্যামোনিয়া দুটো এখানে আছে একটা। তো অ্যামোনিয়া তো তৈরি হবেই, তার সঙ্গে তৈরি হবে ফসফরিক অ্যাসিড, H3PO4ও তৈরি হবে। H3PO4ও তৈরি হচ্ছে এখানে। তাহলে এই তিনটেতেই অ্যামোনিয়া পাওয়া যাচ্ছে, সবকটাতেই অ্যামোনিয়া পাওয়া যাচ্ছে। আর লাস্ট হচ্ছে ইউরিয়ার সঙ্গে NaOH। ইউরিয়ার সঙ্গে যদি NaOH এর রিঅ্যাকশন করাই, তাহলে তৈরি হবে হচ্ছে সোডিয়াম কার্বনেট আর অ্যামোনিয়া। ব্যালেন্স করছি না, নর্মাল করছি, মানে প্রত্যেকটাতেই কিন্তু অ্যামোনিয়া তৈরি হচ্ছে, প্রত্যেকটাতেই। তাহলে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে ডি। অ্যান্সার হবে ডি, প্রত্যেকটাতে অ্যামোনিয়া তৈরি হচ্ছে। ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো কোশ্চেন, সবাই একটু দেখে নেবে। আচ্ছা, পরের কোশ্চেন। এই কোশ্চেনটা VBI কোশ্চেন, এই কোশ্চেনটাকে ভালো করে সবাই করে যাবে এক্সামের জন্য। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, সেমিস্টার 3 এর জন্য। বলেছে ইথানলের মধ্যে ব্লিচিং পাউডার আর অ্যাকুয়াস পেস্ট দিয়েছে। এটা মনে রাখতে হবে, ইথানলের সঙ্গে ব্লিচিং পাউডার দিলে হ্যালোফর্ম রিঅ্যাকশন হয়, এবং হ্যালোফর্ম রিঅ্যাকশনে এখানে এক্স আর ওয়াই যেটা তৈরি হবে, এক্স তৈরি হবে ক্যালসিয়াম ফরমেট, এক্স তৈরি হবে ক্যালসিয়াম ফরমেট, এবং ওয়াই ওয়াই তৈরি হবে কিন্তু ক্লোরোফর্ম, CHCl3। ওয়াই ক্লোরোফর্ম তৈরি হবে। খুব ভালো করে মনে রাখবে, ইথানলের সঙ্গে ব্লিচিং পাউডারের লেই মানে অ্যাকুয়াস পেস্ট যদি দেওয়া হয়, তাহলে ক্যালসিয়াম ফরমেট মানে হ্যালোফর্ম রিঅ্যাকশন হবে এবং ক্লোরোফর্ম তৈরি হবে। আর ক্লোরোফর্মের মধ্যে যদি সিলভার ডাস্ট দেওয়া হয়, যদি সিলভার ডাস্ট দেওয়া হয়, তাহলে ক্লোরোফর্ম কি করবে?
ক্লোরোফর্ম গুলো অ্যাসিটিলিন বানাবে, ক্লোরোফর্ম অ্যাসিটিলিন বানাবে, লাইক CH Cl 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 প্লাস Cl Cl Cl, এইভাবে থাকবে ক্লোরোফর্ম। দুটো ক্লোরোফর্ম নেবে, দুটো ক্লোরোফর্ম এইভাবে করবে এবং এই সিলভারের সঙ্গে রিয়াক্ট করবে জিনিসটা, সিলভারের সঙ্গে রিয়াক্ট করে কি বানাবে 6AgCl আর বানাবে হচ্ছে HC ট্রিপল বন্ড CH, অ্যাসিটিলিন বানাবে। তাহলে জেডটা হচ্ছে অ্যাসিটিলিন, ঠিক? আচ্ছা, যেটা একটা অর্গানিক, অবশ্যই অর্গানিক প্রোডাক্ট, একটা অর্গানিক সাবস্টেন্স, এটা একটা অর্গানিক সাবস্টেন্স, অবশ্যই অর্গানিক সাবস্টেন্স এটা। এবার বলেছে কি, এবার বলেছে ট্রু ফলস বার করতে। সবার প্রথমে বলেছে এক্স হচ্ছে আয়নিক কম্পাউন্ড, অবশ্যই ক্যালসিয়াম ফর্মেট একটা আয়নিক কম্পাউন্ড, তাহলে এক্স ঠিক আছে। তাহলে প্রথমে একটা ট্রু হচ্ছে। ওয়াই ইজ কালারলেস লিকুইড, হ্যাঁ ক্লোরোফর্ম কালারলেসই হয়, তো এটাও ট্রু আছে। জেড হ্যাজ 1 পাই বন্ড, দেখো জেড কোনটা, জেড হচ্ছে এইটা, অ্যাসিটিলিন হচ্ছে জেড। এবার অ্যাসিটিলিনের মধ্যে যেহেতু ট্রিপল বন্ড আছে, তাহলে ট্রিপল বন্ড থাকলে দুটো পাই বন্ড থাকে, কিন্তু ওরা কত বলছে, একটা পাই বন্ড আছে, তার মানে ওরা মিথ্যে কথা বলছে, ফলস হবে। আর লাস্ট বলেছে চারেরটা, ওয়াই ইজ লোয়ার, ডাইপোল মোমেন্ট অফ ওয়াই ইজ লোয়ার দেন CH3Cl, একদম ঠিক। কারণ ক্লোরোফর্মের ডাইপোল মোমেন্ট Cl Cl Cl, এখানে H থাকে, আর CH3Cl এর কি হয়, ডাইপোল মোমেন্টের সবকটা H টা এদিকে থাকে। তো এটার ক্ষেত্রে এই যে এর CH3Cl এর ডাইপোল মোমেন্টটা বেশি হয়, কারণ H এর মোমেন্ট গুলো সব ক্লোরিনের দিকে থাকে, আর এখানে মোমেন্ট গুলো সব ভাগ হয়ে যায়, তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো সেই কারণে CH3Cl এর ডাইপোল মোমেন্ট ক্লোরোফর্মের থেকে অবশ্যই বেশি। তাহলে এইটাও কি হচ্ছে, এটা ট্রু হচ্ছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, ট্রু ট্রু ফলস ট্রু, অ্যান্সার হবে ডি, ট্রু ট্রু ফলস ট্রু, অপশন হবে ডি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে সবাই দেখে নেবে। আচ্ছা, ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে গিয়ে এটা, দেখো এটা বলেছে ইন হুইচ অফ দ্য ফলোইং কেস মিথাইল ব্রোমাইড উইল নট বি অবটেইন বা প্রডিউসড, মিথাইল ব্রোমাইড কোথায় প্রডিউস হচ্ছে না, এটা একদম সিম্পল কোশ্চেন। সবার প্রথমে এইটা দেখি আমরা, সিএটটাতে মিথানলের মধ্যে কি দিয়েছে, মিথানলের মধ্যে দিয়েছে PBr3 এর অর্থ কি, PBr3 এর অর্থ হচ্ছে রেড ফসফরাস প্লাস Br2, মানে এখানে ক্যাটালিস্ট আছে, রেড ফসফরাসটা ক্যাটালিস্ট আছে। তো দিলে কি হয়, সঙ্গে সঙ্গে CH3OH এর জায়গা থেকে CH3Br হয়ে যাবে ইমিডিয়েটলি। তাহলে একইভাবে CH3OH এর মধ্যে যদি HBr দিই, তাহলে এই OH টা ইমিডিয়েটলি কি হয়ে যাবে, CH3Br হয়ে যাবে, এটাও CH3Br হয়ে যাচ্ছে। এটা হচ্ছে হামসডিকার রিঅ্যাকশন, এটা CH3COOH এর মধ্যে Br2CCl4 দিলে কি হয়, এই CH3 একটা Br এর সঙ্গে বিক্রিয়া করে CH3Br হয়, এই Ag এর সঙ্গে একটা Br লেগে হয় AgBr, আর CO2 গ্যাস তৈরি হয়। কিন্তু একমাত্র CH3OH এর সঙ্গে শুধু Br2 রিঅ্যাকশন করবে না, Br2 এর সঙ্গে রেড ফসফরাস লাগবে, উইদাউট ক্যাটালিস্ট রিঅ্যাক্ট করবে না। তাহলে এইটা হবে অ্যান্সার, কারণ এ বানাবে না, এ CH3Br বানাতে পারবেন। ওকে, আচ্ছা পরের কোশ্চেন রয়েছে অ্যামিনো অ্যাসিড থেকে। এটি অ্যামিনো অ্যাসিডের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে কি বানাতে দিয়েছে, যেখানে বানাতে দিয়েছে হচ্ছে ফিনাইল ভ্যাল আর অ্যালানিন, এটা একটা পেপটাইড বন্ড বানাতে হবে, ফিনাইল অ্যালানিন দিয়ে, তারপরে হচ্ছে ভ্যালিন দিয়ে, তারপরে হচ্ছে অ্যালানিন দিয়ে। তো সবার প্রথমে আমরা করে দেখি ফিনাইল অ্যালানিন দেখতে কেমন, PH CH2CH, নিচে হয় NH3, এখানে হয় COOH, এটা হচ্ছে ফিনাইল অ্যালানিনের স্ট্রাকচার, ফিনাইল অ্যালানিন। এইবার এর মধ্যে পরে কি দেওয়া আছে, ভ্যালিন দেওয়া আছে, ভ্যালিন, ভ্যালিনের স্ট্রাকচার রাখতে হবে। তার আগে এদিকে যেহেতু COOH আছে, এবার এর সঙ্গে পেপটাইড বন্ড করার জন্য আরেকটা অ্যামিনো অ্যাসিডের NH2 কে এখানে আনতে হবে, কে আছে, ভ্যালিন। তো ভ্যালিনটাকে আমরা কিভাবে লিখবো, ভ্যালিনের একটা H কে আমরা এইভাবে লিখবো NH, NH2 H টাকে এইভাবে লিখবো,
ভ্যালিনের স্ট্রাকচারে কি হয়, এই জায়গাতে কি হয়, সিএইচ এর সঙ্গে দুটো, এইখানে একটা সি ডবল এইচ হয়ে যায়, আর এইখানে একটা আইসোপ্রোপাইল গ্রুপ থাকে CH3 2। এটা হচ্ছে ভ্যালিনের স্ট্রাকচার। আচ্ছা, লাস্ট কি আছে, লাস্ট আছে অ্যালানিন। অ্যালানিনের স্ট্রাকচার সিম্পল হয়, এইচ, এখানে NH, নিচে একটা CH3, আর এখানে হচ্ছে COOH। এই হচ্ছে গিয়ে, এটার নাম হচ্ছে ফিনাইল অ্যালানিন, এটা হচ্ছে ভ্যালিন, ওটা হচ্ছে গিয়ে অ্যালানিন। তাহলে এখানে অ্যামিনো অ্যাসিড কি হবে, এদের মধ্যে অ্যামিনো অ্যাসিড হবে, এই পেপটাইড বন্ড হবে, এদের মধ্যেও পেপটাইড বন্ড, তাই না? তো এটা তৈরি হওয়ার পর দেখতে কেমন হবে, PH CH2 CH NH2 CO NH প্লাস CH, নিচে একটা আইসোপ্রোপাইল গ্রুপ CH3 হোল টুয়াইস, CO NH CH, নিচে CH3 COOH। তার মানে এইখানে দুটো পেপটাইড বন্ড তৈরি হয়েছে, একটা হচ্ছে এটা একটা পেপটাইড বন্ড তৈরি হয়েছে, এই একটা পেপটাইড বন্ড তৈরি হয়েছে, আরেকটা পেপটাইড বন্ড হয়েছে এটা, দুটো পেপটাইড বন্ড তৈরি হয়েছে, দুটো। তো এটা কার সাথে মিলছে, এটা এর সাথে মিলছে, এটা এর সাথে মিলছে, তাহলে অ্যান্সার হবে এ। অ্যান্সার হবে কি, এ হবে। তার নাম কি, ফিনাইল অ্যালানিন, ভ্যালিন আর অ্যালানিন। ওকে, পরের কোশ্চেন, এটাও একটা ক্রাউন ইথার আছে। আচ্ছা, এই ক্রাউন ইথারটা কিছুক্ষণ আগে একটা ক্রাউন ইথারের কোশ্চেন করালাম, সেটা একবার দেখে নি। এইখানে কতগুলো কার্বন আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে 6টা কার্বন আর 3টে অক্সিজেন, তাহলে 9 ক্রাউন হবে। 9 ক্রাউন, দেখো 9 ক্রাউন আর 3টে অক্সিজেন আছে, তাই 3 ইথার। এবার বলেছে এর সঙ্গে কতগুলো HI এর বিক্রিয়া করাতে হবে, কতগুলো HI এর বিক্রিয়া করালে ইথাইল আয়োডাইড তৈরি হবে, ইথাইল আয়োডাইড তৈরি হবে। কতগুলো HI এর বিক্রিয়া করালে, সিম্পল একটা টেকনিক বলে দেওয়া হচ্ছে, যদি ক্রাউন ইথারের মধ্যে যে কটা অক্সিজেন থাকবে, অক্সিজেন কটা আছে, 3টে, তাহলে HI লাগবে হচ্ছে তার ডবল। তাহলে 3টে যদি অক্সিজেন থাকে তাহলে HI লাগবে 6টা, 4টে যদি অক্সিজেন থাকবে তাহলে HI লাগবে 8টা। এখানে যেহেতু 3টে অক্সিজেন আছে, তাহলে HI এর সঙ্গে রিঅ্যাক্ট করার জন্য HI লাগবে 6টা, তো অ্যান্সার হচ্ছে 6। যে কটা অক্সিজেন থাকবে ক্রাউন ইথারে, HI তার ডবল লাগবে, সিম্পল কনসেপ্ট। আচ্ছা, পরের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বলেছে এদের মধ্যে কোনগুলো পজিটিভ আয়োডোফর্ম টেস্ট দেবে। আমরা সবাই জানি আয়োডোফর্ম টেস্ট তারাই দেয় যাদের মধ্যে কিটোমিথাইল গ্রুপ থাকে। যদিও এখানে কারো মধ্যে কিটোমিথাইল গ্রুপ নেই, তবে কিটোমিথাইল গ্রুপ আমরা বানিয়ে নেব। যেমন দেখো, এই যে স্ট্রাকচারটা আছে, এই যে স্ট্রাকচারটা আছে, এই যে স্ট্রাকচারটা আছে, এই যে স্ট্রাকচারটা আছে, এবং এই যে স্ট্রাকচারটা আছে, যেমন প্রথমের যে স্ট্রাকচারটা আমরা নিয়েছি, এখানে OH আছে, এটা হচ্ছে স্ট্রাকচার। তো এটাকে যদি আমরা নরমালে আঁকি, কি হবে, CH3 CHOH, এইখানে CH2, এখানে CH3, এটাকে যদি এটাকে যদি হ্যালোফর্মের প্রথম স্টেপটা করি, অক্সিডেশন করি, অক্সিডেশন করলে কি হবে, এখানকার একটা H আর এখানকার একটা H বেরিয়ে যাবে, হাইড্রোজেনটা বেরিয়ে যাবে। হাইড্রোজেনটা যদি বেরিয়ে যায় তাহলে তৈরি কি হবে, CH3 CO CH2 CH3। তাহলে দেখো এর মধ্যে কিটোমিথাইল গ্রুপ চলে এসছে, আর যাদের মধ্যে কিটোমিথাইল গ্রুপ থাকবে তারা আয়োডোফর্ম টেস্ট দেবে। তাহলে সবার প্রথমে এটা আয়োডোফর্ম টেস্ট দিচ্ছে। পরেরটাতে চলে আসি, পরেরটা কে আছে, পরেরটা আছে হচ্ছে এই স্ট্রাকচারটা, এটা আর কেউই না, এটা হচ্ছে ইথানল। এটা ইথানলের স্ট্রাকচার। কিভাবে, এটা CH3, এটা CH2, CH3 CH2OH। এবার এটাকে যদি আমরা অক্সিডেশন করি, কারণ হ্যালোফর্ম রিঅ্যাকশনের প্রথম স্টেপে আয়োডিন অথবা ক্লোরিন অথবা ব্রোমিন দিয়ে অক্সিডেশনই করা হয়। এটাকে অক্সিডেশন করা হলে কি হবে, এই কার্বনের থেকে
এই কার্বনের থেকে একটা এইচ বেরিয়ে যাবে, তাহলে একটা এইচ পড়ে থাকবে, আর এই অক্সিজেনের থেকে একটা এইচ পড়ে থাকবে, তাহলে এরকম পড়ে থাকবে। তাহলে এটা হচ্ছে কিটোমিথাইল গ্রুপ। যেই কার্বনের সাথে OH লেগে আছে সেই কার্বনের থেকে একটা এইচ বেরিয়ে যাবে, আর কার্বনের সঙ্গে যে OH আছে সেখান থেকে একটা এইচ বেরোবে। এটাই হচ্ছে অক্সিডেশনের নিয়ম। তাহলে এর মধ্যেও কিটোমিথাইল আছে। কিটোমিথাইল থাকলে এও কি করবে, এও হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। এটা তো একদম সোজা, এটাকে অক্সিডেশন করলে এখান থেকে এইচ আর এখান থেকে এইচ চলে যাবে, তাহলে পড়ে থাকবে কি বেনজিন, আর পড়ে থাকবে এটা। এর মধ্যেও কিটোমিথাইল গ্রুপ আছে, এটাকে অ্যাসিটোফেনন বলে। তো এও হ্যালোফর্ম টেস্টে পজিটিভ রেজাল্ট দেবে। আচ্ছা, এইবার আর কে দেবে, এ দেবে। এ কিভাবে দিচ্ছে, এর যে স্ট্রাকচারটা আছে, এর যে স্ট্রাকচারটা রয়েছে, এই স্ট্রাকচারটাকে যদি আমরা আঁকি, এই স্ট্রাকচারটাকে যদি আমরা আঁকি, ভালো করে দেখবে সবাই, এই স্ট্রাকচারটাকে যদি আমরা আঁকি, এটা এরকম দেখতে স্ট্রাকচার। এইখানে OH আছে আর এইখানে CH3 আছে। এটাকে যদি আমরা নর্মাল ভাবে আঁকি এরকম দেখতে হবে। এই এখানে OH, এখানে H, আর এখানে হচ্ছে CH3, ঠিক সেম স্ট্রাকচার। এবার যদি অক্সিডেশন যখন করব আমরা, অক্সিডেশনের সময় কি হবে, এখান থেকে একটা এইচ আর এখান থেকে একটা এইচ চলে যাবে, তো বেরিয়ে গেল পরে কেমন দেখতে হবে জিনিসটা, এরকম সাইক্লোহেক্সেন থাকবে, এখানে C, এখানে ডবল বন্ডে O হয়ে যাবে, আর এখানে CH2। তো এর মধ্যেও কিটোমিথাইল গ্রুপ আছে, তাহলে এও পার্টিসিপেট করবে। কিন্তু যারা করতে পারছে না, এ করতে পারছে না, এ কোনো মতেই করতে পারবে না, এ কোনো মতেই করতে পারবে না, এ পারবে না করতে, এর দ্বারা এটা সম্ভব না, এ করতে পারছে না। কারণ এটা যদি অক্সিডেশন করেও এ কিটোমিথাইল পাবে না, কিটো ইথাইল পাবে। কিভাবে দেখে নিই আমরা একটু। এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারের এইরকম দেখতে স্ট্রাকচারটা আছে, এইখান থেকে যদি, তার মানে কি এখানে একটা OH আছে আর এই জায়গাটায় কি আছে, একটা এইচ আছে, এখান থেকে চলে গেলে এখান থেকে একটা এইচ চলে যাবে, তো দেখতে কেমন হবে জিনিসটা, এই রকমের দেখতে হবে, বেনজিন C ডবল বন্ড O, এইটা। এটা কি হবে CH2 CH3, এটা তো কিটোমিথাইল গ্রুপ নয়, তাহলে বাকি এইটাও পারবেন, এটা বেঞ্জাইলডিহাইড হবে, এটাও করবেন, এটা কিটোন তৈরি হয়ে যাবে, মানে দুদিকেই ইথাইল গ্রুপ থাকবে। এই যে স্ট্রাকচারটা আছে, এই যে প্রথমের যে স্ট্রাকচারটা, এটা তো এইরকম দেখতে, এটা এইরকম দেখতে। এটাকে যদি বেসিক্যালি আমরা আঁকি কেমন দেখতে হবে, CH3 CH2 CH OH CH2 CH3, এইরকম দেখতে হবে। এবার এখান থেকে অক্সিডেশন করার পর এখান থেকে এখান থেকে বেরিয়ে যাবে, তো জিনিসটা দেখতে কেমন হবে, CH3 CH2 CO CH2 CH3। তাহলে এর মধ্যেও কিটোমিথাইল গ্রুপ নেই, তাহলে এও কি হ্যালোফর্ম টেস্ট করতে পারবে না। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আচ্ছা, ওকে, সবকটা কোশ্চেনই হয়ে গেল। এর পরের ভিডিওতে আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া হবে, সবাই ভালো করে পড়ো 16 তারিখের জন্য। এই কোশ্চেনগুলোকে ভালো করে সবাই পড়ো। ইনঅর্গ্যানিকের ভিডিও নিয়েও কিছুক্ষণ পরে ইনঅর্গ্যানিকের ভিডিও দেওয়া হবে গ্রুপে, সবাই ভিডিওগুলো ভালো করে দেখবে এবং লাইক করবে। থ্যাংক ইউ।